তোমরা লিখছো এটা হলো কি টি স্টল না? দেখি তো ভুল আছে কিনা। এই যে জায়গায় জায়গায় ফুল স্টল দিচ্ছে কোনো, এ টি স্টল ইজ এ স্মল শপ। তাহলে চায়ের দোকান হচ্ছে একটা ছোট দোকান, হোয়ার যেখানে প্রিপেয়ার টি অর্থ কি প্রস্তুতকৃত চা, ইজ সোল্ড বিক্রি করা হয়। ইট ইজ সিন এটা দেখা যায়, এভরিহোয়ার সর্বত্র, এভরিহোয়ার একসাথে সর্বত্র, ইন টাউনস শহরে, অ্যান্ড ভিলেজেস গ্রামে, মানে এটা শহরে এবং গ্রামে সর্বত্রই দেখা যায়। ইট ইজ জেনারেলি ফাউন্ড এটা সাধারণত খুঁজে পাওয়া যায় বা দেখা যায় ইন দ্য বাস স্ট্যান্ডে, লঞ্চ ঘাটে, অ্যান্ড মার্কেট, এটা তো তোমার স্পষ্ট হয় না, মার্কেট বাজারে। ইট ইজ ভেরি পপুলার এটা খুব জনপ্রিয়, অ্যামং অল ক্লাসেস অফ পিপল সকল শ্রেণীর মানুষের কাছে। ইট ইজ এ পাবলিক গ্যাদারিং প্লেস এটা হলো একটি মানুষের জমায়েত হওয়ার জায়গা বা স্থান। পিপল কাম হেয়ার মানুষ এখানে আসে, অ্যান্ড টেক টি এবং চা পান করে। চা কি খেতে পারে? যেটা লিকুইড সেরিয়াল খেতে হবে কি পান করা। দে টেক টি তারা চা পান করে। গসিপ GOSSIP গসিপ গল্প করে। গসিপ মানে কি গল্প করে। অ্যান্ড শেয়ার দেয়ার আইডিয়াস তাদের মতামত বা বুদ্ধি শেয়ার মানে কি ভাগাভাগি করে একে অন্যের সাথে। অ্যান্ড ফিলিংসটা তোমার ফাঁকা হবে না তো, একসাথে হবে। ফিলিংস হলে একটা শব্দ, এবং তাদের আবেগ অনুভূতি একে অন্যের সাথে ভাগাভাগি। যেমন ওখানে চায়ের দোকানে এসে একজন আরেকজনের খোঁজখবর নেয়, কী খবর, বাসারাও কেমন আছে সবাই, তারপরে কারো বাসায় কেউ অসুস্থ থাকলে সেটা খোঁজখবর নেয়। এই পিছনে তোমরাও মিলাও না কেন? এই আফিফ ভাই তো মিলাইতেছো না, ইয়া দোলা মিলাও। হ্যাঁ, বানানগুলো না মিলালে পরে ভুল পড়বে না। অর্থটা আমি পড়াই দিচ্ছি কেন, যাতে তুমি পড়তে পারো। খাতা বন্ধ করে বসে আছো। তারপর কি দে ডিসকাস অ্যাবাউট, একই লেখছো, এখানেও ভুল লেখছো। তাহলে দে ডিসকাস অ্যাবাউট কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, মানে তারা চলতি ঘটনা এবং আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করে। তারপর হলো এই অন্য লাইনটা আর কি। সো ইট ইজ কল্ড এ মিনি পার্লামেন্ট। এটাকে বলা হয় কি মিনি পার্লামেন্ট, মানে ছোট সংসদ অফ দ্য পিপল, মানুষের। হ্যাঁ, যেমন সংসদে কি হয় দেশের এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে না, তো এই চায়ের দোকানগুলো ওই রকম সংসদের মতো। এখানে তুমি যদি যাই দেখো যে মানুষ এবার কত বিষয় নিয়ে কথা বলে। কেউ দেখা যায় যে মনে করো আমেরিকার প্রেসিডেন্টে গালি দিতেছে, কেউ আবার আমেরিকার প্রেসিডেন্ট বলে আমি থাকলে এটা করে ফেলতাম, মানে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যায়। মানে যত কিছু পারে আলোচনা হয়। আবার বাংলাদেশের বিষয় নিয়ে আলোচনা হয়। ইট ইজ এজেন্সিয়াল, এই দোলা মিলাইতেছো না কেন, ও শুধু শুয়ে পড়ে। কোন লাইনে আমরা আছি সেই লাইন ধরো না কেন আঙ্গুল দিয়ে। ইট ইজ এজেন্সিয়াল পার্ট, এটা ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় অংশ অফ আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনের। যে আমাদের দৈনন্দিন জীবনের এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। বিকজ কারণ উই ক্যানট বাট গো দেয়ার, আমরা এখানে না যেয়ে পারি না। ক্যানট বাট মানে কি না যেয়ে বা না করে পারা যায় না, যেটা যেমন আই ক্যানট বাট ইট, আমি না খেয়ে পারি না। তাহলে ক্যানট বাট গো দেয়ার মানে আমরা সেখানে না যেয়ে পারি না। এটা এত গুরুত্বপূর্ণ যে ওখানে আমরা না যেয়ে পারি না। অনেক মানুষ আছে যে চায়ের এত নেশা, ওখানে না গেলে তাদের ঘুমিয়ে আসবে সব। অনেকে যেমন জালাল স্যারের সে হলো তোমার চা একটু পরপর লাগবেই, এরকম অনেকে আছে, আমার সেরকম নেই। তারপর বলছি কি জেনারেল টি স্টলস আর সিম্পল স্ট্রাকচার, সাধারণ চায়ের দোকানগুলো থাকে কি সাধারণ কাঠামো করা, স্ট্রাকচার্ড, সাধারণ কাঠামো করা থাকে, মানে একেবারে যে বিল্ডিং করা থাকে সেটা না। ইট হ্যাজ, সেই সাধারণ দোকানগুলোতে কি থাকে উডেন ফ্রেম, মানে কাঠের তৈরি যে কাঠামো, চারদিকে খুঁটি,
তারপরে বিভিন্ন কাঠামোগুলো থাকে সবগুলো উডেন মানে কি কাঠের। সেখানে আর থাকে কি সাম বেঞ্চেস, কিছু বেঞ্চ থাকে, সাম চেয়ার্স থাকে, কিছু চেয়ার থাকে। তারপরে ক্যাশ কাউন্টার থাকে। ক্যাশ কাউন্টার মানে কি যেখানে টাকা রাখার যে জায়গা। এই স্টোভ, একটি স্টোভ তো কি চুলা। এখন এখানে চুলা তোমার আগে থাকতো মাটির, এখন অধিকাংশ জায়গায় আবার ওই যে গ্যাসের চুলা করছে, এই জন্য মাটির চুলা তো আর গ্যাস সিস্টেম করা যায় না, সেই জন্য এখন আধুনিক চুলা আসছে। তারপরেও গ্রামে অধিকাংশ জায়গায় এখনো ওই মাটিরটি আছে, আর মাটিরটার স্বাদ বেশি। এখন বড় বড় রেস্টুরেন্টগুলো এখন কি করতেছে শুনছো, অনেক জায়গায় তোমার এখন বিজ্ঞাপনও দেয় যেখানে মাটির চুলায় রান্না করার মাংস বিক্রি করা হয়। যেমন এই তোমার ইসেই আছে পুলিশ লাইনের পাশে একটা, ঢাকায় বড় বড় রেস্টুরেন্টগুলোতে এখন কি করতেছে মাটির চুলার সিস্টেম করতেছে, কারণ মাটির চুলা রান্নার স্বাদ বেশি, বুঝছো। তো চাও ওই মাটির চুলায় যে চা রান্না করে সেটা স্বাদ বেশি। তাহলে স্টোভার তো কি চুলা। তারপরে সসপ্যান। এখন সসপ্যান তোমার একটা দুইটাও থাকে, বেশিরভাগ জায়গায় দুইটা থাকে, কারণ একটা গরম পানি করে আর একটা হলো দুধ গরম করে। কোনোটা আছে তোমার চা লিকার দিয়ে বা চা পাতা দিয়ে গরম করে রাখে, এই জন্য সসপ্যান। দেয়ার ইজ এ ম্যান, এই সসপ্যানের পরে হলো ফুলস্টপ হবে, তারপরে দেয়ারে তাহলে টিটা বড়াতে হবে। দেয়ার ইজ এ ম্যান সিটিং ইন দ্য কাউন্টার, একজন লোক কাউন্টারে বসা থাকে। হু টেকস মানি, যে কি করে টাকা নেয়। ফ্রম দ্য কাস্টমারদের কাছ থেকে, মানে কাস্টমারদের ক্রেতাদের কাছ থেকে। দেয়ার আর এ বয় আর টু বয়েস, এখানে তোমার একজন অথবা দুইজন ছেলে থাকে। টু সার্ভ টি পরিবেশন করার জন্য। সার্ভ মানে কি কাউকে কোনো কিছু সেবা দেয়া। সার্ভ টি চা পরিবেশনের জন্য তাদেরকে, টু দ্য কাস্টমার্স ক্রেতাদেরকে। তারপরে এখানে আবার ফুল স্টপ হবে। পিপল ক্যান এনজয় টি, এখানে মানুষ কি করতে পারে চা উপভোগ করতে পারে। উইথ কি নিয়ে স্ন্যাক্স, এটা এন এই স্ন্যাক কিন্তু এন স্ন্যাক্স। এখানে কিছু হালকা খাবার থাকে, শুকনো খাবার থাকে, যেমন রুটি থাকে, বিস্কুট থাকে। বেটেল লিপ, এখানে ফুল স্টপ হবে না তো, ও সরি হ্যাঁ ফুল স্টপ, পরে একটা লাইন। বেটেল লিপস তো কি পান। এবার সুপারি আছে, সুপারি শব্দটা তুমি এখানে লিখে নিতে পারো। বেটেল লিপস অ্যান্ড বেটেল নাট, সুপারি ইংলিশ কি বেটেল নাট। তাহলে পান, সুপারি অ্যান্ড সিগারেট আর অলসো সোল্ড হিয়ার, এখানে বিক্রি করা হয়। চায়ের সাথে এগুলো লাগবেই অনেকে। তারপরে ইট ইজ ওপেন, এটা খোলা হয়। ফ্রম মর্নিং টু লেট অ্যাট নাইট, একেবারে খুব ভোরে থেকে গভীর রাত পর্যন্ত, মানে এটা খোলা হয়। তারপরে ইট ইজ নট ক্লিন, চায়ের দোকান সাধারণত পরিষ্কার থাকে না, তাই না, এখানে সেখানে ময়লা ফেলানো থাকে। বাট পিপল লাইক ইট ভেরি মাচ, এত ময়লা থাকার পরও মানুষ কি এটাকে অনেক বেশি পছন্দ করে। কারণ কি, কারণ এখানে গেলে তারা ওই যে সব অনেক লোকজনের দেখা পায়। সাপোজ যে যায় সে গিয়ে দেখে কি তার ওখানে বন্ধু বান্ধবরা আছে, তারপরে এলাকার পরিচিত লোকজন থাকে, তাদের সাথে একটু গল্প করে, কথা বলে, ভালো লাগে, তাই না, সেজন্য। তাই হলো টি স্টল প্যারাগ্রাফ, যদিও ছোট, আরও তোমরা বড় করে লিখতে পারো।